হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু আজকে আমি কালার এডিটিং করে দেখাবো। জাস্ট একটা ক্লিকে এডিট করে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা ক্লিক করছি আর ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ জাস্ট একটা ক্লিকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, তো দেখতে পাচ্ছ জাস্ট একটা ক্লিক করছি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু চাও যে একটা ক্লিকে কিভাবে ফটো এডিট করা যায়। সো ওই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আনলাম। আর এই অ্যাপসটা ভাই তোমাকে বলবো এত পরিমাণ ভালো অ্যাপস, কোনো টাকা ছাড়াই কিন্তু ইউজ করতে পারবা। ভাই প্লে স্টোরে আছে না অনেক অ্যাপস যেগুলো টাকা দিয়ে কিন্তু আমাদের প্রিসেট কিনতে হয়, বাট আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের এই অ্যাপস এর মধ্যে 1 টাকাও খরচ না করে কিভাবে তোমরা লাইট ইফেক্ট ফটো এডিট করবে। সো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে, সো এখন দেখাবো কিভাবে তোমরা ওই ধরনের ফটোগুলো এডিট করবা। সো এডিট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা অ্যাপস, সো এই অ্যাপসটা তোমাদেরকে ইনস্টল করার প্রয়োজন হবে। তোমরা কোথা থেকে করবা অ্যান্ড কিভাবে ইনস্টল করবা ওইটা কিন্তু এখন দেখাবো। সো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট আছো তারা কিন্তু ওখানেই পেয়ে যাবা, আর বাকিরা যারা আছো তারা অবশ্যই গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোরটা ওপেন করার পর উপরে সার্চ বারে পেয়ে যাবা। সো এখানে সার্চ করতে হবে আমাদের, সো এখানে সার্চ করব 3D মোবাইল লার্ট 2। তোমাদের সুবিধা ক্ষেত্রে আমি মোবাইল স্ক্রিনে লেখাটা দিয়ে দেবো। সো এখানে যে আমাদের 2 নম্বর যে অ্যাপসটা আসছে আর কি, তো এখানে দেখতে পাচ্ছ 3D মোবাইল লার্ট 2। সো এই অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। অবশ্যই তোমরা লোগোটা দেখে এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবা, ঠিক আছে? লোগোটা দেখে কিন্তু এটা ইনস্টল করবে, অন্যটা করলে কিন্তু কাজ হবে না। সো এটা কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু প্রচুর আছে। এখানে যদি তোমাদের ডাউনলোডই দেখায় আর কি, তো মার্ক করে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু প্রচুর ডাউনলোড আছে। সো 5 লাখের কাছাকাছি কিন্তু ডাউনলোড আছে। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করার পর এখানে তোমরা ওপেন করে নেবে। ওপেন হওয়ার পর বাকিটা কী হবে ওইটা দেখাচ্ছি। সো আমি অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাবা, তো তোমাদের আগে মার্ক করে দেখাই। তো ফার্স্টে দেখতে পাবা ফটো নামে একটা অপশান, তো ফটোর অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে গ্যালারি আইকন, গ্যালারিতে ক্লিক করে দেবো। তো গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের এখানে অল ফটো চলে আসবে, ঠিক আছে? এখানে অল ফটোতে চলে যাব। অল ফটোতে আসার পর এখানে যে ফটোটা তুমি এডিটিং করতে চাও সেই ফটোটা সিলেক্ট করে দেবা। সো আমি একটা ফটো সিলেক্ট করেছি, তো আমি এই ফটোটা কিন্তু এডিট করে দেখাবো। সো এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারো, কমাতে পারো, সব কিছু এখানে করতে পারো তোমরা। এখানে ঘাটাঘাটি করলেই কিন্তু এখানে বুঝে যাবা। তো আমি আলাদাভাবে কিছু দেখাচ্ছি না, তো আমি মেইন টপিকে যাই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের 2 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ, তো আমি মার্ক করে দেখাচ্ছি, এই অপশানে কিন্তু আমাদের টাচ করতে হবে, ঠিক আছে? তো এই অপশানে টাচ করে দেবা। টাচ করার পর একটু লোডিং নেবে। সো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবা। তো এখান থেকে কিন্তু সব প্রিসেট ইউজ করতে পারবে, এগুলো সবই কিন্তু প্রিসেট। তো আমি দেখাবো 25, দেখতে পাচ্ছ টপ 25। তো এই প্রিসেটগুলো কিন্তু সবথেকে বেস্ট, আমার সবথেকে বেশি ভালো লাগছে এগুলা। তো আমি এগুলা দিয়ে কথা বলবো, তোমরা কিন্তু এখানে চলে আসবা। তো আসার পর এখানে দেখতে পাবো অনেক ধরনের প্রিসেট আছে, ঠিক আছে? তোমাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমটা, তো আমি যেটাতে ক্লিক করব আর কি, তো যেটা আমি সেট করতে চাই সেটার উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটা ক্লিকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো অটোমেটিক। দেখতে পাচ্ছ অনেক ধরনের প্রিসেট আছে, অনেক। তো তোমাদের যদি এই প্রিসেটগুলো না ভালো লাগে তাহলে মোর অপশানে ক্লিক করে আরও অনেক প্রিসেট পেয়ে যাবা, ওইগুলোও কিন্তু ইউজ করতে পারো। সো এখন কথা বলবো কিভাবে আমাদের যে ফটোটা এতক্ষণ ধরে এডিটিং করলাম, সো এই ফটোটা কিভাবে আমাদের গ্যালারিতে নিয়ে যাব। তো গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা ডাউনলোড আইকন, তো এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এখানে দেখতে পাবা এখানে লেখা থাকবে সেভ টু গ্যালারি। তো এই অপশানে কিন্তু আমরা ক্লিক করে আমাদের ফটোটাকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবো, অর্থাৎ আমাদের গ্যালারিতে কিন্তু আনতে পারবো। সো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবা, আর চ্যানেলে যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখবা।